দর্শক, ধানমন্ডির ৩২-এর পরে কিন্তু এখন উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধুর মুরাল রয়েছে, সেই মুরালটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভেঙে ফেলছে। এমনকি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা মূলত বলেছেন যে বঙ্গবন্ধুর যত স্মৃতি রয়েছে এই ক্যাম্পাসে, সেই স্মৃতি কিন্তু তারা মুছে দেওয়ার জন্য কিন্তু মূলত এই মধ্যরাতে তারা এখানে এসে কিন্তু তারা ভাঙচুর করছে বঙ্গবন্ধুর যে মুরালটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু যে বঙ্গবন্ধুর যে মোরালটি রয়েছে এবং প্রতিকৃতি রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলছে। আমরা এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা মূলত বলেছেন যে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে পুলিশি বর্বরোচিত হামলা চালিয়ে যেভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার প্রতিবাদে কিন্তু মূলত তার বিচারের দাবিও কিন্তু তারা এখানে তুলেছেন। দর্শক, আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর যে মুরালটি রয়েছে সে মুরালে কিন্তু হাতুড়ি দিয়ে ভেঙে কিন্তু তার মাঝে রং দিয়ে কিন্তু জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এমনটি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এভাবেই কিন্তু বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে এবং প্রতিকৃতি রয়েছে সেগুলো কিন্তু হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে তারা কিন্তু এভাবে প্রতিবাদ জানিয়েছেন। আজকে বাংলাদেশের ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ বাংলাদেশে যতবার ফেরত আসার চেষ্টা করবে, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিবে। শেখ মুজিবকে কেন্দ্র করে কিন্তু খুনি হাসিনা এক ফেসিবাদের সাম্রাজ্যবাদ গড়ে তুলেছে, যার পরিস্থিতি দেখেছি 16 বছর তিনি মানুষের উপর শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছেন। এবং জুলাই আগস্ট মাসে দেখেছি তিনি কিভাবে হিটলারের মতো কিন্তু এই হাজার হাজার মানুষকে কিন্তু হত্যা করেছেন। আর কেউ যদি ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়ে আবার যেন আমার এই সাধারণ যে ভাই বোন আছে তাদের উপর যেন নির্যাতন না করতে পারে, শোষণ নিপীড়নের রাজনীতি না করতে পারে, আমরা এটাও বার্তা দিতে চাই। তাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা ফ্যাসিস্ট মুজিবের যত স্মৃতিচিহ্ন রয়েছে সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলে দিতে চাই, এবং আর যেন কেউ কালপ্রিট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য আজকে আমরা এই যে রাতে বিভিন্ন হল থেকে বেরিয়ে এসেছি এবং সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলছি। আপনারা জানেন শেখ হাসিনা গত 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে পালিয়ে এখন দিল্লিতে অবস্থান করছে এবং দিল্লি থেকে সে লাইভ করতেছে, বাংলাদেশকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সে বলেছিল এর আগে যে সে নাকি আবার ফিরে আসবে। আমরা বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ, আর কোনো ধরনের ফ্যাসিজম আমরা বাংলাদেশে আর দেখতে চাই না।